শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার পতিত পাবন গৌর হরি, আর সুরধনী গঙ্গা হচ্ছেন পতিত পাবনী। পতিত পাবনী মা গঙ্গা, যিনি প্রতিটি জীবের পাপ তাপ দূর করে নেন, টেনে নেন, তাদের পাপ দূর করে তাকে মুক্ত করে দেয়। আর গৌর হরি যিনি জগৎ জীবের পাপ রাশিকে নিজে গ্রহণ করে সকলকে কৃষ্ণ চরণে অর্পণ করেন। ও মা আস্তে, আজ আমার গৌর হরি জীবের উদ্ধারের জন্য একদিকে ছিল তার রাধারানীর খাস ভাণ্ডারে থাকা সেই গোপন প্রেম রস আস্বাদন, আর একটি কারণ ছিল জীবকে উদ্ধার করা। শুধু এক জন্মে নয়, জন্মে জন্মে যুগ যুগ ধরে তিনি এসেছেন। যখনই আমাদের এই ভারত ভূমিতে একবার নয় 4 বার এসেছেন বাবা, সত্য ত্রেতা দাপর কলিমা, 4 যুগেই কিন্তু ভগবান ভারতবর্ষে এসেছেন, অন্য কোনো দেশে নয়। এটা আমাদের অহংকার বাবা, এটা আমাদের গর্ব যে ভগবান যতবারই এসেছেন ততবার এই ভারত ভূমিতে। তাই ভারত ভূমিকে বলা হয় পূর্ণভূমি। কেন পূর্ণভূমি কেন বলা হয়? ভগবান অন্য কোথাও কিন্তু আসেননি, এসেছেন আমাদের এই ভারত ভূমিতে। আমরা সেই ভারতবাসী, একবার নয় যুগে যুগে। তাই বিদেশি যারা দেখবেন এই ভারতবর্ষে পদার্পণ করার সাথে সাথে এই ভারত ভূমি থেকে মৃত্তিকা নিয়ে মাথায় দেয়। কেন? ধন্য ভারতবাসী, ধন্য ভারত ভূমি। এই পুণ্যভূমিতে, এই ভারত ভূমিতে আমরা জন্ম পেয়েছি, এটা আমাদের অহংকার। আর সেই করুণাময় গৌর সুন্দর, যিনি কিনা জগৎ জীবকে উদ্ধারের জন্য তিনি এসেছেন গৌর রূপে, এসেছেন ভক্ত রূপে, নিজে ভগবান জ্ঞান শূন্য করে ভক্তদের সঙ্গে দল বেঁধে জীবকে উদ্ধার করেছেন। অন্তরে হৃদয় মন্দিরে ছিল রাধারানীর প্রেম রস আস্বাদন, আর বহিরঙ্গ ছিল ভক্তদেরকে উদ্ধার করা। তাই বৈষ্ণব মহাজন বললেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিলে গুরু রূপ ধরি। ভুবনে প্রকাশিলে গুরু রূপ ধরি। অর্থাৎ গুরুকে যদি তুমি ভালোবাসতে পারো, ভক্তি করতে পারো, তার কৃপা লাভ করতে পারো, গুরুকে যদি তুমি গুরুর চরণে শিষ্য হয়ে গুরু কৃপা তোমার যদি লাভ হয়, তবে কিন্তু তুমি গৌর কৃপা পাবে। অর্থাৎ গুরু যে গৌর। তাই আজ সেই গৌর সুন্দর জীব জগৎকে উদ্ধার করতে করতে তিনি আজ নবদ্বীপ ছেড়ে নবদ্বীপের পথে পথে হরিনাম দিতে দিতে এবার নাম প্রচারে বাহির হচ্ছেন মা। নাম প্রচার করবার জন্য সর্বস্ব পরিত্যাগ করে, দেখুন নিজের সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া মা সচিমা, গোটা নবদ্বীপবাসী সবাইকে ত্যাগ করে এক জায়গায় থাকলে তো হবে না। তিনি যে উদ্ধার করতে এসেছেন জগৎজীবকে, শুধু নবদ্বীপে থাকলে কি জগৎজীব উদ্ধার হবে? তাই তো তিনি সব ফেলে চললেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে। যাবার কালে নিত্যানন্দ প্রভু, মায়েরা একটু বলুন তো, নিত্যানন্দ প্রভু গৌর হরি কে হন জানেন? দাদা, যিনি দাপর যুগে ছিলেন বলরাম। খুব সুন্দর। তা সেই নিত্যানন্দ প্রভু নিমাইকে মানে ভাইকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে, অদ্বৈত প্রভু কে? দাপরের দেবাদিদেব মহাদেব, নিতাই গৌর হরি বল। সেই দেবাদিদেব ভোলানাথ, যিনি এই কলিতে হয়েছেন অদ্বৈত আচার্য, তার ঘরে গৌর হরির সঙ্গে মায়ের মিলন হয়। যখন দেখলো মা যে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, তাকে তো আর ঘরে বেঁধে রাখা যাবে না। তাই মা সন্তানকে বললেন, বাবা যদি তুই সন্ন্যাস ধর্ম নিয়েছিস, যখন যেতে যদি চাস, তবে বৃন্দাবনে নয়, আমি তোকে আদেশ দিলাম তুই নীলাচলে বাস কর, মানে পুরীধামে। তাই মায়ের কথা মাথায় নিয়ে গৌর হরি তিনি নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন নীলাচলে। কিন্তু তিনি একা যাননি বাবা, সঙ্গে ছিল গৌর হরির প্রিয় ভক্ত,
যারা এক মুহূর্ত গৌরহরিকে ছেড়ে থাকতে পারতেন না, আজ তারাও তাদের সংসার ছেড়ে জনমের মতো প্রভুর সঙ্গ লাভ করবার জন্য তারাও প্রভুর পাছু পাছু ওই নীলাচলে চলে যান। অগণিত ভক্তগণকে নিয়ে প্রভু আমার জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে জগন্নাথ দর্শনে ডুবে আছেন। সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে তিনি ওই নীলাচলের মাঠে কৃষ্ণ নাম করছে। হে জীব, সবাই মিলে কৃষ্ণ নাম করো। সবাই আমার সঙ্গে বলো, প্রভাত। প্রভাত কালে মা প্রভু আমার জগন্নাথ যেখানে গৌরহরি দাঁড়িয়ে জগন্নাথ দেখেন, আজও যারা যাননি দেখে আসবেন। যে জায়গায় দাঁড়িয়ে যে স্তম্ভটা ধরে প্রভু দাঁড়িয়ে থাকতেন, ওই স্তম্ভটা ধরে আপনি দেখবেন শুধুমাত্র জগন্নাথের বদনটাই দেখা যাবে। হ্যাঁ, সেই গরুর স্তম্ভটা ধরে আপনি দেখবেন শুধু জগন্নাথের মুখটাই দেখা যাবে। প্রভু ওইখানে দাঁড়িয়ে জগন্নাথ দেখতেন। মহাজন বললেন, দেখো দেখো, আজ আমার প্রভু ভক্তগণকে নিয়ে আনন্দ করছেন ওই নীলাচলের মাঠে। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম পরশার, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। শোনো, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি সে হরি। নাম ভজন আমি চিন্ত, নাম পরশার, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি 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 এত আনন্দ নীলাচলের মাঠে সমস্ত ভক্তগণকে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ প্রভু আমার অন্তরে জানতে পারলেন, এক ভক্ত অনেক দূরে দাঁড়িয়ে একা একা আমার দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। প্রভু ধীরে ধীরে সবার সমস্ত ভক্তের মাঝখান থেকে তার সামনে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে, কে তুমি? এত দূরে দাঁড়িয়ে আছো, এখানে কত ভক্ত আনন্দ করছে, হরিনাম করছে, তুমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? কি পরিচয় তোমার? কোথা থেকে এসেছো? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপ থেকে। কোথায় এসেছো? তোমার কাছে। আমার কাছে? কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল। গৌরহরি একটু মৃদু হাসলেন শুনে কথাটা। ভগবানের সঙ্গী কেউ হতে চায় মা? কি আপনারা হতে চান ভগবানের সঙ্গী? হ্যাঁ, হ্যাঁ কিনা বলবেন তো? হতে চান? ভগবানকে ভালোবাসেন না? ভালোবাসেন? বাহ। আচ্ছা, কতটা ভালোবাসেন? অনেক। আচ্ছা, আপনারা বেশি কাকে ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? কাকে ভালোবাসেন হাত তুলে বলুন। ভগবানকে? সত্যি ভগবানকে ভালোবাসেন তো? সংসার ভালোবাসেন না? বাহ, খুব ভালো লাগলো শুনে। তাহলে কিন্তু কীর্তনের পরে আর বাড়ি যেতে দেবো না আমি।
যাবেন না তো? আমি গানের পরে দেখবো কে কে বাড়ি যাচ্ছে। সত্যি যে বাবা প্রকৃতই যে ভগবানকে ভালোবাসে সে কিন্তু আর সংসারের মধ্যে নেই, সংসার ছেড়ে চলে গেছে। কি তাই তো? যেমন পঞ্চপাণ্ডব, আহা, যেমন সরগোস্বামী, লালাবাবু জগৎ শেঠ, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, কেউ কি আর সংসারে মায়ার সংসারে আবদ্ধ আছে? সবাই বড় বড় জমিদার ছিলেন, সব ফেলে সব ত্যাগ করে জনমের মতো চলে গেছে বৃন্দাবনে গোবিন্দপাদ পথে। তারা সংসারে নেই। আমরা এখনো সংসারকে ভালোবাসি, এই মায়ার সংসার, এই পৃথিবীতে এই মর্তধামে যে সংসার পেতেছি এই সংসারটাকে আমরা বেশি ভালোবাসি, তার থেকে বেশি ভগবানকে ভালোবাসি না। সংসারকে বেশি ভালোবাসি বলেই আমরা কিন্তু ঘুরে ফিরে সংসারেই ফিরে যাই। আর যারা প্রকৃত সংসারকে ভালোবাসে না তারা সংসার ছেড়ে কবেই চলে গেছে। যারা সংসার পছন্দ করে না তারা কিন্তু সংসার পাতায়নি, সংসার বসায়নি। তারা সংসার পরিত্যাগ করে সব কিছু ফেলে তারা দেখুন বড় বড় মঠ মন্দিরে দেখুন ছোট ছোট ছেলে মেয়েরা তারা সব ছেড়ে কৃষ্ণ ভজনে তার মধ্যে ডুবে আছে। এরা সংসার পাতায়নি, এরা সংসার ভালোবাসে না, গোবিন্দকে ভালোবাসে। এবার আপনারা হয়তো বলবেন আমরা সংসার, আমাদের মধ্যে যে আমরা সংসারের মধ্যে আছি তবে কি সংসার ছেড়ে দেব? না, সংসারের মধ্যে যখন আছেন আপনার যা দায়িত্ব, যা আপনার ডিউটি সেগুলো করতে হবে, যেগুলো আপনার কর্তব্য আপনি করবেন, কিন্তু তার মধ্যে দিয়েও ভজন করা যায়, তার মধ্য দিয়েও কৃষ্ণ ভজন হয়, সংসারের মধ্যে থেকেও কৃষ্ণ ভজন হয়। সেটা আগেই বললাম, মা যেমনই থাকো, যেভাবে থাকো, সূচি থাকো অসুচি থাকো, বদনে কৃষ্ণ নাম করো। তাই আজ গৌরহরি সেই ভক্তকে জিজ্ঞাসা করছে যে তুমি তো আমার সঙ্গী হবে। তা আমার সঙ্গী যারা হয় তাদের তো সারা জীবনই কষ্ট পেতে হয়, তা কষ্ট তো কেউ করতে চায় না। আমার ভক্তরা আমাকে ভালোবেসে সুখ কামনা করে, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, একতলা থাকলে দুতলা করে দাও, একটা গাড়ি থাকলে দুটো গাড়ি করে দাও, ব্যাংকে কিছু টাকা পয়সা জমিয়ে দাও, ভবিষ্যতে খেতে হবে, বুড়ো হয়ে গেলে চলবো কি করে, কিন্তু সেই পর্যন্ত বাঁচলে তো খাবো, নাও তো থাকতে পারি, কে জানে কতক্ষণ আছি, তাই তো? তা আজ যখন প্রভু এই কথাটা বললেন যে সবাই আমাকে ভালোবাসে কিছু না কিছু পাওয়ার আশায়, তা তুমি যে আমায় ভালোবাসছো, আমার সঙ্গী হতে চাও, তোমার জীবনে কষ্ট দুঃখ যদি আসে সইবে কি করে? তার থেকে যেখানে আছো সেখানে ভালো থাকো, সেখানেই চলে যাও, যাও। তখন করজোড়ে গোবিন্দ ঘোষ বলে উঠলেন, প্রভু আমার বলতে যা ছিল আমি সব ত্যাগ করেছি শুধু তোমার সঙ্গী হব বলে, তাতে আমার জীবনে দুঃখ কষ্ট যেটাই আসুক আমার তাতে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ভক্তের কথা। দুঃখ আসলেও তুমি দেখবে, সুখ আসলেও তুমি দেখবে, সব তোমার দায়িত্ব, আমি নিমিত্ত মাত্র, যেভাবে চালাবে তুমি আমি সেইভাবে চলবো প্রভু। যেই না বলেছে যে আমি তোমার সঙ্গী হতে চাই, এটাই জানি, আর কিছু জানতে চাই না, ঠিক? তাহলে আজ থেকে তুমি আমার, এদিকে এসো, তুমি আমার সঙ্গী, তাই তো? আজ থেকে আমি তোমায় সঙ্গী করে নিলাম। আচ্ছা গোবিন্দ, দেখুন মা, যেই না ভগবান সঙ্গী করে নিয়েছে, আপনারা জেনে রাখুন, যেদিন থেকে আপনারা ভগবানকে ভালোবাসবেন, জেনে রাখবেন প্রতি পদে পদে কিন্তু ভগবান আপনাকে পরীক্ষা করবে, পদে পদে পরীক্ষা করবে। আর সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে, ভেঙে পড়লে হবে না, তাহলে হেরে যাবেন। ভগবানও পদে পদে পরীক্ষা করে যে তুমি কতটা ভালোবাসো। যারা যুগ যুগ ধরে সাধনা করার পরেও রাসমঞ্চে সেই সকল গোপীকে গোবিন্দ পরীক্ষা করেছিলেন, রাসমঞ্চে গিয়েও পরীক্ষা করেছিলেন যে এরা আমাকে কতটা ভালোবাসে, আমি পরীক্ষা করে দেখি, একটার পর একটা প্রশ্ন করেছিলেন। আর আমরা দিনে দুটো নকুলদানা দিয়ে ভক্ত হয়েছি বললে হবে? ঠিক বলেছি না? কি নকুলদানা? তো এদিকে বোধহয় নকুলদানা পাওয়া যায় না, ও এদিকেও পাওয়া যায়, বাবা হরি বল, সব জায়গায় পাওয়া যায়, তাই না? বাহ, খুব ভালো, খুব ভালো। তা নকুলদানা দেওয়া হয় তো গোবিন্দকে? হ্যাঁ, কটা করে দেন? দুটো করে? আহা, ঠিক আছে, একটু বেশি বেশি করে দেবেন, দুটো নকুলদানায় পেট ভরবে।
ভালোবেসে দেবেন, যেটা দেবেন ভগবান গ্রহণ করবে, কিন্তু ভক্তি ভরে দিতে হবে, কৃপণতা করবেন না ভগবানের সেবায়। তা শোনো, এদিকে তাকাও, তুমি তো আমার সঙ্গী, তাই না? তা গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? দেখুন মা, ভক্ত কি বলছে, ও প্রভু, তুমি যে জগন্নাথের কথা বলছো, ওই যে মন্দিরে, আমি ওই জগন্নাথ দর্শন করেছি বটে, কিন্তু দয়াময়, আমি যে সাক্ষাৎ জগন্নাথ দর্শন করছি। সাক্ষাৎ জগন্নাথ? গোবিন্দ, এ তুমি আবার কি বলছো? কোথায় পেলে সাক্ষাৎ জগন্নাথ? ও দয়াময়, তুহু জগন্নাথ, তুমি আমার জগন্নাথ। ও গো দয়া, তুমি আমার জগন্নাথ, তুমি আমার আমার মাধব। একই পাবই তুমি করুণা। হরি বল, হরি বল। তুমি আমার জগন্নাথ, তুমি প্রভু। তুহু জগন্নাথ, এই জগতে গয়াসে জগ বহে নাহি মোয় ছায়। হে মাধব, বহু তুমি নতি করু তোই, হে মাধব। দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি মাধব, আমি তোমায় পেয়েছি প্রভু, আমি আর কিচ্ছু চাই না। মনুষ্যকুলে জন্ম পেয়ে সংসারে ত্রিতাপ জ্বালা আর ভালো লাগে না প্রভু, তোমার চরণে আমায় তুমি গ্রহণ করো। আমি জানি প্রভু, তুমি বড় দয়াল পতিত পাবন, তুমি কাঙালির হরি, আর আমি চাই না প্রভু এই ত্রিতাপ জ্বালা সইতে, তোমার চরণে ঠাই দাও দয়াময়, ঠাই দাও। গৌরহরি বললেন, আচ্ছা গোবিন্দ, আজ থেকে তো তুমি আমার সঙ্গী হয়েছ, তা শোনো, তুমি আজ আমি তীর্থে যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? হ্যাঁ প্রভু, আমি যাব। ঠিক আছে, তাহলে দেরি না করে চলো আমরা যাত্রা করি। দেখুন বাবা, নীলাচল থেকে প্রভু আমার ভক্তগণকে নিয়ে আর সাথে গোবিন্দ ঘোষকে নিয়ে এবার বাবা তীর্থে যাচ্ছেন। এখন নীলাচল থেকে যখন যাত্রা করেছে ভক্তগণকে সাথে করে নিয়ে, তো আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি তো, আমরা যখন লীলা শ্রবণ করছি তাহলে আমরাও তো সাথে সাথে যাচ্ছি। তাহলে গৌরহরি ভক্তগণকে নিয়ে নীলাচল ছেড়ে যাচ্ছে বৃন্দাবনের পথে, আমরাও কিন্তু যাচ্ছি। তা গৌরহরি বলছে, ভক্ত এইভাবে গেলে হবে না, যদি আমরা এই পথে যেতে যেতে কৃষ্ণ নাম করি তাহলে ভালোই হয়। তা চলো আমরা সবাই কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব, বদন ভরে সবাই কৃষ্ণ নাম করব। হ্যাঁ, যেই না বলেছে ভক্তরা বলছে, দয়াময় কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম তুমি করো, আমরা কৃষ্ণ নাম করব না, সেটা তুমিই করো। সে কি, তোমরা কৃষ্ণ নাম গাইবে না? না প্রভু, আমরা গাইব। কি গাইবে? আমরা কি গাইব মা? আমাদের ভগবানকে, মানে কলির ভগবানকে, গৌরহরি। তা বাবা চলুন, আমরা সবাই, গৌরহরি যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আমরা পশ্চাতে যাচ্ছি, আমরা সবাই যাব গৌর নাম গাইতে গাইতে। হ্যাঁ, দেখি সবাই হাত তুলে, প্রত্যেকে তুলেছেন? এদিকে যারা বসে আছেন দেখি একটু হাতটা তুলুন। বাহ, যার দেওয়া হাত তার দিকে একবার তুলুন, আবার তো পরের জন্মে পেতে হবে, বলা যায় যদি না পাই। হ্যাঁ, তুলুন তুলুন। কই দেখি দিদি ভাই একটু এই যে হাতটা তুলে। বাহ, হরিবল হরিবল, সবাই মিলে গাইব, গৌর হরি বল, গৌর হরি বল,
যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আর আমরা সবাই যাচ্ছি পিছনে গৌর বলতে বলতে। এদিকে হলো কি মা, গৌর হরি বেশ কিছুটা দূরে যাবার পর ভক্তরা দেখছে পিছন থেকে সর্বনাশ, প্রভু তো অনেক দূরে গিয়ে গেল, আমরা তো পথ ভুলে যাব, পথ চিনি না। পিছন থেকে এক ভক্ত ডাকছে, গৌর হরি, গৌর হরি, ও দেবা, ও প্রভু, একটু দাঁড়াও না। যেই না পিছন থেকে ভক্তরা ডেকেছে, গৌর হরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। কেন দাঁড়িয়ে পড়েছে জানেন মা? কেন দাঁড়িয়েছে? ভক্তরা ডাকছে বলে। তাহলে আমরা এই লীলার মাঝখান থেকে একটা শিক্ষা পেলাম যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, তবে প্রকৃত ভক্ত হতে হবে, তবেই তিনি অপেক্ষা করবেন। তবেই ভগবানকে যদি সঠিকভাবে ভালোবাসা যায়, আপনি যদি 1 পা বাড়ান, ভগবান 100 পা আপনার দিকে এগিয়ে আসবে। ভগবান ধন ঐশ্বর্য চায় না বাবা। জেনে রাখবেন, আপনি কোটি টাকার মালিক হলেও ভগবানকে পাবেন না। তার জন্য শুধু ভক্তির প্রয়োজন। জয় নিতাই। কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাবে। আমাদের এখানে অনেক মাতাজিরা আছেন, তারা মায়ের পূজার জন্য, ভক্ত সেবার জন্য আপনাদের কাছে ভিক্ষা করতে যাচ্ছে, আঁচল পেতে ভিক্ষা চাইছে। আপনারা কিন্তু বঞ্চিত করবেন না। জেনে রাখবেন, এই যে দান, এটা কিন্তু উত্তম দান, শ্রেষ্ঠ দান। তাই যতটা পারবেন ভগবানের সেবার জন্য দান করুন, এতে আপনাদেরই কল্যাণ হবে। যার যার নিজের কর্ম নিজেকেই করতে হয়, কেউ কারোর কর্ম, বিশেষ করে ভক্তি জগতের কর্ম যারটা তাকেই করতে হবে, কেউ কারোরটা করে দেবে না। তাই সমস্ত ভক্তচরণে নিবেদন, আপনারা সংসারে অর্থ উপার্জন করছেন, অনেক পরিশ্রম করছেন, সেটা সংসারের জন্য, আর এখানে যতটুকু করবেন সেটা গোবিন্দের জন্য। তাই বঞ্চিত না করে যার যেমন ক্ষমতা অনুযায়ী অবশ্যই ভগবানের সেবার জন্য প্রাণ ভরে মুক্ত হস্তে দান করুন। তবে কথা কেউ বলবেন না, লীলার মধ্যে থাকছি আমরা। আস্তে আস্তে কথা না বলে ধীরে ধীরে আপনারা দক্ষিণা বের করুন এবং কাছে গেলে দিয়ে দেবেন। জয়নিতাই, জয় গৌর। তো আমরা লীলার মধ্যেই থাকি মা। দেখুন কি বলছে, আজ আমার প্রভু ভক্তগণ যখনই ডেকেছে, প্রভু আমার দাঁড়িয়ে আছে। কাছে যাওয়া মাত্রই গৌর হরিকে বলছে, প্রভু তুমি একটু দাঁড়াও, এত দ্রুত যাচ্ছ তুমি, তোমার পাছু ধরতে পারছি না। আহা, গৌর হরি 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে আস্তে আস্তে কথা হচ্ছে প্রচন্ড। বলছি, গোবিন্দ, জীবনের যা কিছু ছিল সব ফেলে দিয়ে আমার সঙ্গী হয়েছ। দেখুন মা কেমন পরীক্ষা। তা যে সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে, তার জীবনে আর কি কোনো বাসনা আছে? থাকলে আমায় বলো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা তো আমার অবশ্যই আছে। সে কি কথা? যে সংসার ত্যাগী, যে সর্বস্ব ত্যাগ করেছে, তার আবার বাসনা থাকবে নাকি? কিসের বাসনা? হ্যাঁ, ও প্রভু, আমার বাসনা কি জানো? আছে, বহুদিনের বাসনা দয়াময়। সে বাসনাটা শুনে নাও। হরি বল। ভক্তের মনে কি বাসনা থাকতে পারে বাবা? ভক্ত কি চায়? হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, হরিদাস ঠাকুর প্রভুকে বলছে, দয়াময়, আঘাত জীবনে যতই আসুক, শুধু তোমার কাছে একটা নিবেদন, শৈবার মতো শক্তি দিও। আর আমি যেন আঘাত পেতে পেতে তোমাকে ভুলে না যায়, সেই আশীর্বাদ আমায় তুমি করো। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত এটাই চায় মা। তাই গোবিন্দ ঘোষ বলছে, শুনবে দয়াময়, আমার মনে কি বাসনা? ও প্রভু, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, আমার মনেতে ছিল
বাসনা? ও প্রভু, আমার মনে কি বাসনা জানো? অগ দয়াময়, অগ কৃপাময়, ও মা, ভক্ত চাইছে ভগবানের কাছে, ও হে দয়াল হরি, আমার মনে কি বাসনা জানো? আমি চলে যাব মধুর বৃন্দাবনে। ওগো কৃপাময়ী, আমার মনে এই বাসনা। অগ দয়াময়, অগ কৃপাময়, যাব মধুর আমি যাব মধুর বৃন্দাবনে, এই বাসনা আমার মনে, আমার মনে। ওগো দয়াময়, 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 আমি যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, আমি পাবো যুগল দর্শন, সে বাসনায় আমার পুরিল না। হরিবল হরিবল নাই গৌর হরিবল। বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল কোন বাসনা, এক বাসনা। নিতাই গৌর হরিবল। তার মনের বাসনা আমি বৃন্দাবনে যাব আর যুগল দর্শন পাব। চিন্তা করুন না। অর্থাৎ তার বাসনা গোবিন্দ কৃপা লাভ করা, সে আর কিছু চায় না। আমাদের মনের কি বাসনা আছে? এখন আপনাদের কাছে এসে যদি ভগবান বলে, ভক্ত বলো, ভক্ত তোমার মনে কি কি বাসনা আছে, যা বলবে আমি সেই বাসনা পূর্ণ করব। কি চাইবেন? আমরা কি চাই ভগবানের কাছে? এই তো মায়ের পূজা হলো, অষ্টমীতে অঞ্জলি দিয়েছিলেন, আমিও দিয়েছি। কিন্তু যখন ব্রাহ্মণ অঞ্জলি দেওয়ার সময় হাতে পুষ্প দিয়ে, ফুল দিয়ে কি বলে বলো? ধনং দেহি পুত্রং দেহি, মানে যার যেটা দরকার, বিদ্যাং দেহি যশং দেহি রূপং দেহি আয়ুর দেহি। চাই না আমরা? চাই তো। তার মানে কি আমরা ভগবানের কাছে শুধু চাই, শুধু দাও দয়াময় দিয়ে যাও, এটা আমাদের চাওয়া। কিন্তু ভক্ত কি চাই বাবা? ভক্তের চাওয়া কি শুনুন তাহলে একটু বলি মা। দেখুন, 5 বছরের একটা শিশু ধ্রুব প্রহ্লাদ, যার অনেক অনেক সাজা পেতে হয়েছিল সে গোবিন্দকে ভালোবাসতো বলে, তারই পিতা তিনি একটার পর একটা সাজা দিয়েছে, কিন্তু ভগবান যার সহায় তাকে কে বা মারতে পারে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? তা সেই প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপুকে উদ্ধার করলে নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান, ওই প্রহ্লাদকে কোলের মধ্যে বসিয়ে গোবিন্দ প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ 5 বছর বয়স তোমার, এইটুকু বয়সে তুমি এতটা ভালোবাসো আমাকে, এতটা ভক্তি করো আমাকে। আচ্ছা প্রহ্লাদ, আজকে তোমার এই ভক্তিতে, তোমার ভালোবাসায় আমি সন্তুষ্ট, আমি খুশি। প্রহ্লাদ, আজকের দিনে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে চাই। তখনই সেই 5 বছরের ছোট্ট ছেলেটা, মা দেখুন মায়ের কি শিক্ষা, মা সন্তানকে যে শিক্ষা দিয়ে বড় করবে সন্তান সেই শিক্ষাই পাবে।
জন্মানোর সাথে সাথে আমরা বুকের মধ্যে জড়িয়ে ধরি, কিন্তু একবারও বলি না বাবা আমি তোর কেউ নই, আমি কিন্তু তোর কেউ নই, উপলক্ষ মাত্র, কিন্তু তোর আসল মাতা পিতা ওই দেখ মন্দিরে বসে আছে। তাই সেই প্রহ্লাদ প্রভুর কোলে বসে আছে। প্রভু বলছে বলো প্রহ্লাদ কি চাও তুমি, যা চাইবে। প্রহ্লাদ চোখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আর প্রভু বারবার বলছে প্রহ্লাদ স্বর্গ মর্ত পাতাল যা চাইবে আমি তোমাকে সেই সেখানকার রাজা করে দেব। যদি ত্রিভুবনের রাজা হতে চাও রাজা করে দেব, যদি মর্তের রাজা হতে চাও রাজা হবে, স্বর্গের রাজা, পাতালে যা চাইবে। কিন্তু প্রহ্লাদ তাকিয়েই রয়েছে মা। এমন সময় ভগবান বললেন দাঁড়াও প্রহ্লাদ, আমার দিকে তাকিয়ে আছো মানে কি তুমি আমারই মতো ভগবান হতে চাও? বেশ, আমি তাই করে দেব, বলো তুমি কি আমার মতো ভগবান হতে চাও? তখন 5 বছরের ছোট্ট ছেলেটি বলে উঠলেন প্রভু যদি তুমি বরই দিতে চাও তবে এই বরই দাও। কি চাইলেন? দয়াময় যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন তোমার কাছে কিছু চাইবার মতো যে ইচ্ছা, এই ইচ্ছাটুকু যেন আমার মনের মধ্যে কখনো না আসে, শুধু এই আশীর্বাদ করে যাও। আমি তোমার কৃপা পেয়েছি, এটাই যথেষ্ট। তোমার কাছে কিছু চাইতে হবে, সেই ইচ্ছাটুকু যেন আমার মনে না জাগে, এই আশীর্বাদ করো দয়াময়। শুধু যেন তোমায় ভালোবাসতে পারি। জীবনে যত দুঃখ যত কষ্টই আসুক না কেন, যেন তোমার কাছে কিছু চাইতে না হয়। কৃষ্ণের প্রিয় সখা সুদামা জীবনে এত কষ্ট পেয়েছে মা, নিজের স্ত্রী সন্তানকে নিয়ে গাছের তলায় সার হয়েছে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে গেছে, কিন্তু তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া আর কিছু জানতো না। এটাই হলো প্রকৃত ভক্তের লক্ষণ, এটাই হলো প্রকৃত ভক্তের চাওয়া। চাইবার কিবা প্রয়োজন? আমি যদি মনে করি আমি কাঙাল, ভুল হবে। একবার অনুভব করুন বাবা, সংসার জীবনে আর্থিক বা বিষয় সম্পদের কাঙাল আপনি হতে পারেন, কিন্তু আপনি যে অমৃতের সন্তান, আপনার পিতা ভগবান কৃষ্ণ সেই অমৃতের সন্তান আপনি, আপনার অভাব কিসের? যিনি আপনার মালিক, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। অর্থাৎ নিষ্ঠা ভক্তি আর ভালোবাসা, শুদ্ধ প্রেম যদি ভগবানের প্রতি আপনার থাকে, আপনার প্রতিটা মুহূর্ত সে আপনারই কাছে থাকবে। আপনি দেখতে না পেলে কি হবে? ছায়ার মতো সে আপনাকে রক্ষা করে যাবে। এই বিশ্বাস আর ভক্তিটুকু রাখতে হবে মা। কারোর জন্য দুঃখ পেয়ে লাভ নেই, কারোর জন্য কষ্ট পেয়ে লাভ নেই। শুধু প্রভুর কাছে জানান দয়াময় এসেছি দুদিনের জন্য, ফিরে যাব তোমার চরণে, কিন্তু তোমার চরণে ঠাঁই পাবো তো প্রভু, এই কামনা। শুধু এইটুকু প্রার্থনা নিয়ে প্রভু তুমি আমার সহায় হও, আমার সাথী হও, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। শুধু প্রভুর চরণে প্রার্থনা করুন, হে দয়াময় দেবার মতো আমার কাছে কিছুই নেই। মায়ার সংসারে যা কিছু আছে এ তো অসার, এ তো অনিত্য। শুধু তোমার চরণে দুফোঁটা চোখের জল, আর কিছু নেই প্রভু, কৃপা করো। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সূচি নন্দন
করিও গ্রহণ শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ হরিব শ্রী সচিনন্দ ক্ষমা না জানি ভজন প্রভু ভজন সাধন জানি না, না জানি পূজন না জানি ভোজ প্রভু না জানি পূজ না জানি ভজন আমি না জানি পূজন আমি না জানি ভজন না জানি পূজ কোন গুণে পাব দয়াময় ও রাঙা চরণ না জানি ভজন না জানি পূজন কোন গুণে পাব ওরা চরণ দুটি নয়নের জল বহে অবির দুটি নয়নে বহে অবিরাম নয়নের জল বহে অবির দুটি নয়নের জল বহে অবিরাম নানা মানে না বারণ শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গো শিশু চিনন্দা দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গো শিশু চিনন্দা মাত্র দুফোঁটা নয়নের জল ভগবান বললেন পার্থিব জগতের কোনো কিছুরই আমার দরকার নেই, আমি আমার প্রত্যেকটি সন্তানকে দুটি নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য আমার সন্তানেরা সারা দিন ধরে কাঁদে, সারা জীবন ধরে কাঁদে, কিন্তু কোনো ভক্ত যদি আমার জন্য মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে তার সমস্ত পাপ দূরীভূত করে আমি সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি যুগে যুগে। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই আমার গুরু। আমি যে সর্বদাই ভক্তের বোঝা মাথায় করে বহন করি, ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। হরিবল হরিবল